আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। আর আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চের উপরে সম্পূর্ণ ক্লাস শেষ, কিওয়ার্ড রিসার্চ শেষ। সামনের ক্লাসে গুলাতে আমরা করব কন্টেন্ট অ্যানালাইসিস, কন্টেন্ট অপটিমাইজেশন। ঠিক আছে, অন পেজ এসে শুরু হবো সামনের ক্লাস থেকে। আজকের ক্লাসে আমরা এখন শিখবো কেজিআর কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে কাজ করে, আর ক্লায়েন্টকে কিভাবে ওয়ার্ক রিপোর্ট শিট স্যাম্পল হিসাবে অথবা আমাদের ওর জন্য কেজিআর কিওয়ার্ড রিসার্চ করলে কিভাবে ও দেব, এই জিনিসগুলা এক্সেল এর মধ্যে কিভাবে করে এটা দেখে দিব গুগল ডকে। তারপরে আজকে আবার শিখবো হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট যদি আমাদেরকে ইউআরএল দেয়, ইউআরএল এর মাধ্যমে আমরা এই ওয়েবসাইটে কোন কিওয়ার্ড কোন পজিশনে আছে, তারপরে আগে পজিশন কেমন ছিল, এখন পজিশন কেমন আছে, তারপরে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি কত, তারপরে ক্লায়েন্টে আমরা বলবো যে এই কিওয়ার্ডটা তুমি চুজ না করে অন্য একটা কিওয়ার্ড চুজ করো। এই জিনিসগুলো আজকে লাস্ট কিওয়ার্ডের জগৎ আজকে শেষ হবে, নেক্সট ক্লাসের কাছ থেকে অন পেজে শুরু হবে। ঠিক আছে, তো কেজিআর কিওয়ার্ডটা কি? কেজিআর কিওয়ার্ড হচ্ছে কেজিআর আগে লিখে দিই জায়গার মধ্যে। কেজিআর মানে হচ্ছে কেজিআর কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু লেখা গুগলে সার্চ করি, আহ যে কোনো কিছু লেখা যখন আমরা গুগলে সার্চ করি, এই গুগলে আমার আচ্ছা, যে কোনো কিছু লেখা যখন আমরা গুগলে সার্চ করি, এই জায়গার মধ্যে আমরা যদি বাথরুম অথবা বাথরুম রেনোভেশন লিখে সার্চ করি, বাথরুম রেনোভেশনস রেশন বাথরুম রেনোভেশন লেখা যখন সার্চ করি, এই জায়গার মধ্যে ওই দিন এই জায়গার মধ্যে ওভারভিউ একটা আসে যে এই বাথরুম রেনোভেশন লেখা সার্চ করলে গুগলে কত হাজার কন্টেন্ট মানুষ লেখছে, এই জিনিসগুলা কত হাজার ইনফরমেশন এই জায়গার মধ্যে আসে, এই জায়গার মধ্যে শো করে। এই জিনিসটা হচ্ছে আমি যখন যখন এই টুলের মধ্যে ক্লিক করব, এই অপশনে যখন টুলে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে একটা ইনফরমেশন দেখায় যে এই জায়গার মধ্যে এই জিনিসটা লেখা বাথরুম রেনোভেশন লেখা সার্চ করার পরে গুগলে টোটাল এত কত আছে এই জায়গার মধ্যে 4 কোটি 4,68,00,000। ঠিক আছে, এই গুগলে এই যে বাথরুম রেনোভেশন লেখা সার্চ করার পরে গুগলে টোটাল 4,68,00,000 ইনফরমেশন। তার মানে হচ্ছে গুগলে এই ইউআরএল, তারপরে টাইটেল, ডেসক্রিপশন, যে কোনো জায়গায় যখন এই গুগল এই লেখাটা পায়, সব লেখাগুলা গুগল মনে করে কি যে হয়তোবা এই লেখাটা এটার সাথে মিলছে, এটারও র্যাঙ্ক দিয়ে দেয়, এই লেখাটা এটার সাথে মিলছে, এটার সাথে এটার র্যাঙ্ক দিয়ে দেয়, এই লেখাটা কিওয়ার্ডের সাথে মিলছে, র্যাঙ্ক দিয়ে দেয়, এই লেখাটা কিওয়ার্ডের সাথে মিলছে, র্যাঙ্ক দিয়ে দেয়। গুগলের কাজ হলো যে যখন লেখাটা মিলবো তখনই সে এই জিনিসটারে অন্য ওয়েবসাইট থেকে ডাইরেক্ট টান দিয়ে নিয়ে আসা উপরে গুগলে শো করে দেখায় দেয়। ঠিক আছে, এটা হলো গুগলের কাজ। তো ঠিক তেমনি এই জায়গাটার মধ্যে বাথরুম রেনোভেশন লেখে সার্চ করার পরে গুগল যে জায়গার মধ্যে বাথরুম যে ওয়েবসাইট, যতগুলো ওয়েবসাইট আছে আল্লাহর দুনিয়ার, যতগুলো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের এই বাথরুম রেনোভেশন যে জায়গায় লেখা আছে ওই ওয়েবসাইটের টান দিয়ে সামনে নিয়ে আসতে। এরকম ওয়েবসাইট এরকম কন্টেন্ট টোটাল 4,68,00,000 ওয়েবসাইট আছে এই পৃথিবীর মধ্যে। ঠিক আছে, সবগুলা মিল অমিল যত ওয়েবসাইট আছে সবগুলা গুগল সামনে নিয়ে আসে। তো আমরা যখন এই জিনিসটা লিখে সার্চ করবো, বাথরুম রেনোভেশন লিখে সার্চ করব, এতগুলো ইনফরমেশন আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু আচ্ছা, কপি করার দরকার নাই, এটা বাথরুম রেনোভেশন গেল। আর কেজিআর কিওয়ার্ডটা আমরা কিভাবে বাইর করবো? কেজিআর কিওয়ার্ডটা বাইর করার একটা সূত্র আছে। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী আমরা কাজ করতে হবে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এই জায়গার মধ্যে এভাবে উপরে থাকবে হচ্ছে অল ইন টাইটেল। ঠিক আছে, উপরে থাকবো অল ইন টাইটেল, অল ইন টাইটেল, উপরে থাকবো অল ইন টাইটেল, আর নিচে থাকবো হলো সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম থাকবে। ঠিক আছে, উপরে থাকবে অল ইন টাইটেল, নিচে হবে মান্থলি সার্চ ভলিউম।
মান্থলি সার্চ ভলিউম সম্পর্কে আইডিয়া তোমাদের অলরেডি আছে। আর অল ইন টাইটেলটা কি? অল ইন টাইটেলটা হচ্ছে আমরা যখন অল ইন টাইটেল লিখে সার্চ করবো এই জিনিসটা দিয়ে, এদিকে দেখো টোটাল কয়টা ইনফরমেশন পাইছে আমরা, 4,64,00,000। তো আমি যখন এই জায়গার মধ্যে জাস্ট অল ইন টাইটেল লেখা, তারপরে এটা ইন্টার মারবো, ইন্টার মারার পরে এই জায়গার মধ্যে দেখো কয়টা ইনফরমেশন আসছে। এই জায়গার মধ্যে অনেক কমে গেছে। তার মানে কয়টা? 1,02,000। আগে ছিল 4,68,00,000, এখন আছে 1,02,000। 1,02,000 1,02,000 ওয়েবসাইটে এই লেখাটা, তার মানে অল ইন টাইটেল, এই লেখাটা বাথরুম রেনোভেশন, এই লেখাটা যতগুলা ওয়েবসাইট এখানে আসছে সবগুলা টাইটেলে এই কিওয়ার্ড লেখা, এই কিওয়ার্ড, আমার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা লেখা আছে। যদি বিশেষ নয়, দেখো এই যে জায়গার মধ্যে বাথরুম রেনোভেশন আছে, বাথরুম রেনোভেশন, বাথরুম রেনোভেশন, প্রতিটা লিঙ্কের কিওয়ার্ডের মধ্যে, প্রতিটা লিঙ্কের টাইটেলের মধ্যে এই লেখাটা আছে। কিন্তু আগের বার সে বাথরুম রেনোভেশন যেই জায়গায় পাইছে, টাইটেলে, ইউআরএল এ, ওয়েবসাইটের লিঙ্কে, যে জায়গার মধ্যে বাথরুম রেনোভেশন পাইছে সে ওই জায়গা থেকে নিয়ে আসছে। বাট এখন কি করছে, সব ওই জায়গা থেকে নিয়ে আসে নাই, এখন জাস্ট সে টাইটেলের মধ্যে, মানে ফিল্টার আউট করে নিয়ে নিছি আমরা, জাস্ট টাইটেলের মধ্যে যতগুলো জায়গার মধ্যে টাইটেলের মধ্যে এই লেখাটা আছে, ওই জায়গার লেখাটা সে মাত্র এখন নিয়ে আসছে 1,02,000। ঠিক আছে। তো আমরা যখন ওই যে অন্য কিওয়ার্ড দিয়ে দিই, আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম না ওই কয়েকদিন আগে, এটা না, গুগল ড্রাইভ, ড্রাইভ 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 আচ্ছা, এই যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যাকশন প্ল্যান, কোনটার জন্য কিওয়ার্ড রিসার্চ করছিলাম, এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম এই জিনিসগুলা। তো এইটার জন্য যদি ক্লায়েন্টে বলে যে আমার এই কিওয়ার্ড গুলা দিবা, সাথে আমার কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ গুলা তুমি আমার একটু বাইরে করে দাও, ঠিক আছে, ক্লায়েন্টে কিন্তু এই জিনিসগুলা বলবো তোমার। তো ক্লায়েন্টে যখন তোমার বলবো যে কেজিআর কিওয়ার্ড রিসার্চ বাইর করে দেওয়ার জন্য, তো আমরা কি করব, ওই আমাদের ক্যালকুলেশন উপরে হচ্ছে কি অল ইন টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, আমার কিন্তু এই জায়গার মধ্যে মান্থলি সার্চ ভলিউম আমি অলরেডি, এই স্ক্রিন দেখা যায় না, যে দেখা যাইতেছে, আমি যখন মান্থলি সার্চ ভলিউম এই জায়গার মধ্যে লেখা আছে। এখন আমার কি দরকার, এই জিনিসটা লেখা যখন গুগলে সার্চ করবো, আমি গুগলে সার্চ করলে আমি দেখতে পারবো যে আমার কতগুলো ওয়েবসাইট রয়েছে যে এই জিনিসটা লিখে সার্চ করে। ঠিক আছে, দেখো হিউজ ওয়েবসাইট আছে যারা এই জিনিসটা লেখা গুগলে সার্চ করে, গুগলে র্যাঙ্ক করছে অলরেডি। ঠিক আছে, এই জিনিসটা লেখা গুগলের টাইটেল, গুগল কি করছে, টাইটেলে পাইছে অথবা ডেসক্রিপশনে পাইছে অথবা ইউআরএল এ পাইছে, যেই জায়গায় পাইছে এই লেখাটা সে গুগল কি করছে, টান দিয়ে নিয়ে এসে র্যাঙ্ক করে ফেলছে। ঠিক আছে, তো এখন আমরা যদি অল ইন টাইটেল এটা লেখা এন্টার করি, এখন আমরা দেখতে পারবো যে গুগলে কতগুলা কতগুলো ওয়েবসাইট রয়েছে যেই জিনিসটা, এই লেখাটা লেখা র্যাঙ্ক করার চেষ্টা করতেছে। আমরা দেখি কয়টা, মাত্র 2টা। ঠিক আছে, মাত্র 2জন ব্যক্তি আছে যে এই জিনিসটা লেখা গুগলে র্যাঙ্ক করার চেষ্টা করতেছে, মাত্র 2জন। তো আমি যদি এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করতে চাই তাহলে আমি কয় নাম্বার পজিশনে থাকবো বলো তো? 3 নম্বর। 3 নাম্বার পজিশনে। আমি যখন এই জিনিসটা দিয়া র্যাঙ্ক করার চেষ্টা করব, আমার পসিবিলিটি হচ্ছে আমি র্যাঙ্ক করার পসিবল কয় নাম্বারে আসবো, আমি 3 নাম্বার এসে পড়বো। তো ঠিক তেমনি আমি যখন এই জিনিসটা অল ইন টাইটেল বাদ দিয়ে আমি যখন এটা করার চেষ্টা করি, আমার ওয়েবসাইটে এই জিনিসটা অলরেডি গুগলে মনে করো যে র্যাঙ্ক করেছে এতজন, ঠিক আছে, লিস্টের মধ্যে আমি বাইরে। বাট আমি যখন অল ইন টাইটেল এই জিনিসটা লেখা কিওয়ার্ড গোল্ডেন রেশিও, মানে কেজিআর কিওয়ার্ড হিসেবে জিনিসটা ধরবো। ঠিক আছে, তো আমি যখন এই অল ইন টাইটেল লেখা সার্চ করব, আমার কিওয়ার্ড ডিফিকাল্টি এই আমাদের এই ওয়েবসাইটটা মাত্র 2জন আছে যে
ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট গুলো গুগলে র্যাঙ্ক করার চেষ্টা করতেছে, মাত্র 2 জন রয়েছে। ঠিক আছে, আমি যখন র্যাঙ্ক করতে যাব আমি হয়ে যাব 3 নাম্বার। তো কেজিআর কিওয়ার্ডের সূত্রটা হচ্ছে অল ইন টাইটেল বাই কেজিআর কিওয়ার্ড, অল ইন টাইটেল বাই কি মান্থলি সার্চ ভলিউম, অল ইন টাইটেল বাই মান্থলি সার্চ ভলিউম, অল ইন টাইটেল বাই মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, তো এই জিনিসটা লেখা যখন আমি ডিভাইডেড করব, মান্থলি সার্চ ভলিউম যখন ইজ ইকুয়াল টু সমান সমান মান্থলি সার্চ ভলিউম যখন 0.0, ঠিক আছে, 0.0025 আসবে, 0.025, ঠিক আছে, যখন আমি একটা এই জিনিসটা দিয়ে অল ইন টাইটেল বাই মান্থলি সার্চ ভলিউম লিখে যখন আমি গুগলে সার্চ করব, ডিভাইডেড করার পরে এটার উত্তর মানে এটার রেজাল্ট যদি 0.25 হয়, তাহলে ওইটা একটা কেজিআর কিওয়ার্ড রিসার্চ। যদি এটা নিচে হয় তাহলে গুড কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড গুড কেজিআর মানে ভালো কেজিআর। যদি 0.25 এর উপরে 2.26, 2.7 অথবা 3, তাহলে মনে কর যে এটা কেজিআর বাট গুড কেজিআর না। ঠিক আছে, এটা নেওয়া নেওয়া যাবে না যদি কেজিআর কিওয়ার্ড রিসার্চ ক্লায়েন্টে চায়। আমরা কেজিআর কিওয়ার্ড রিসার্চে একটা হিসাব করব, অল ইন টাইটেল উপরে নিচে মান্থলি সার্চ ভলিউম, এটা ক্যালকুলেশন করার পরে যদি 0.25 হয় তাহলে এটা কেজিআর কিওয়ার্ড। এটা নিচে হলে তো আরো ভালো, 0.025, 0.02, তারপরে হয়তো বা 0.01, 0.025 এমন হলে খুব ভালো। ঠিক আছে, এর নিচে হলে আমরা কেজিআর কিওয়ার্ড হিসেবে আমরা এটা গণ্য করব। যদি এর উপরে হয়ে যায় তাহলে এটা আমরা নিব না। তো আমরা কি করব, এই জায়গার মধ্যে আমাদের অল ইন টাইটেলের জায়গার মধ্যে একটা অপশন বাড়াতে পারি, যে এটার মধ্যে করে ফেলি অল ইন টাইটেল, অল অল ইন টাইটেল। আমার অল ইন টাইটেল কত পাইছে আমি এর জন্য 2। আমি এটার মধ্যে আমার রেশিও কত, কি কেজিআর রেশিও কত, কেজিআর, আচ্ছা এটা কপি করছি না দাদা, কন্ট্রোল ভি, রেশিও, কেজিআর, কেজিআর রেশিও, তারপরে আবার এই জায়গার মধ্যে দিব হচ্ছে স্ট্যাটাস। ঠিক আছে, এটার মধ্যে মাঝখানে একটু সুন্দর করে, আচ্ছা অল ইন টাইটেল পেলাম কত 2। তো আমি এদিকে ক্যালকুলেটর হিসাব করবো যে আমার এটা কেজিআর কিওয়ার্ড রিসার্চ কিনা। আমার সূত্রে কি মনে রাখতে হইব, আমার উত্তর 0.25 এর নিচে হইতে হবে, উপরে হইলে হইব না। তো 2 ভাগ 480, আমার সার্চ ভলিউম কত 480, আমি যখন ভাগ করব আমার আসতেছে 0.004। তার মানে এটা খুব ভালো কেজিআর, আমার এটা নিলে আমি র্যাঙ্ক করতে পারবো। এটা হলো কেজিআর, কেজিআর কিওয়ার্ড, কিওয়ার্ড, আচ্ছা এটা কেজিআর 0.004, মানে এটা হচ্ছে ভালো কেজিআর। তো আমি যখন এই জিনিসটা লেখা আবার গুগলে সার্চ করবো, আমার কাজ হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা লেখা অল ইন টাইটেল, অল ইন টাইটেল দিয়ে তারপরে মান্থলি সার্চ ভলিউম বার করে তারপরে ভাগ করে উত্তর যদি 0.05 এর নিচে হয় তাহলে এটা কেজিআর কিওয়ার্ড, বাট এটার উপরে হলে এটা কে মানে কেজিআর না। ঠিক আছে, এটা কত 2, আমি যদি এটা র্যাঙ্ক করতে চাই আমি কততে থাকবো 2 নম্বরে। ঠিক আছে, তার মানে আমার এটা আমার ইয়া হচ্ছে কত 2। ঠিক আছে, আমার অল ইন টাইটেল রেজাল্ট হচ্ছে 2। আমি যদি 1 ভাগ ক্যালকুলেটরে যাই 1 ভাগ এত করি তাহলে আমার আসবো 1 ভাগ 480। ঠিক আছে, 0.002, তার মানে এটা আরো ভালো কেজিআর কিওয়ার্ড। ঠিক আছে, 0.002, এটা আরো ভালো কেজিআর কেজিআর কিওয়ার্ড। ঠিক আছে, এটা গেল। তারপরে এটা লেখা যখন আমি আবার এই জিনিসটা লেখা যখন আবার গুগলে সার্চ করব, এই জিনিসটা লেখা যখন 1 মিনিট, আচ্ছা, তো আমি যখন এটা লেখা গুগলে আবার সার্চ করবো যে এটা কেজিআর কিওয়ার্ড বের করার জন্য, যে প্রতিবার এভাবে জাস্ট মোবাইলটা ইয়া করব, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড একটা ওয়াজ অথবা গান লাগাই দিব, দিয়ে আমি দেখবো যে মান্থলি সার্চ ভলিউম কত। ঠিক আছে, তবে এটার মান্থলি এটার অনেক আছে, বাট আমি এটা যত চেষ্টা করব যে আমি 0 থেকে 10-এর মধ্যে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এর উপরে নেব না, এর উপরে নিলে
মানে র্যাঙ্ক করার পসিবিলিটি, এটা আর কেজিআর কিওয়ার্ড থাকে না। ঠিক আছে, আবার আরেকটা জিনিস, যখন আমরা মান্থলি সার্চ ভলিউমটা আমি কিনা কয় 250, কেজিআর কিওয়ার্ড রিসার্চ করার সময় মান্থলি সার্চ ভলিউমটা 250-র উপরে নেওয়ার চেষ্টা করব। 250-র নিচে নিলে এটা সার্চ কেজিআর কিওয়ার্ড হয়, বাট অত ভ্যালু থাকে না। ঠিক আছে, এটা গুড কেজিআর হয় না আর কি। এটা এভারেজ কিওয়ার্ডের মতো হয়ে যায়। তো কেজিআর কিওয়ার্ড করতে হলে আমার রাখতে হবে যে অল ইন টাইটেলের ভ্যালু আমার যদি 10 অথবা 15-এর মধ্যে হয় তাহলে ভালো, 10-15-এর নিচে। আবার আমার সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম 250-এর উপরে হতে হবে। 250-এর উপরে হলে মান্থলি সার্চ ভলিউম যদি 250-এর উপরে হয় তাহলে এটা গুড কেজিআর। ঠিক আছে, তো কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো একটা ওয়েবসাইট কেন তোমাকে দিয়ে কেজিআর কিওয়ার্ড রিসার্চ মানে এইটা কেন করাবে, এটা হচ্ছে কারণ মূলত যখন একটা ক্লায়েন্ট এই ওয়েবসাইটে র্যাঙ্ক করতে যায়, সে বুঝতে পারে না যে কোন কিওয়ার্ড গুলা তার জন্য র্যাঙ্ক করা পসিবল, র্যাঙ্ক করলে ভালো হবে কি কোনটা করতে তার কষ্ট হবে, এই জিনিসটা সে বুঝতে পারে না। তো এই জন্য সে কি করে, সে জানতে চায় যে এই জিনিসটা লিখে মানুষ কতজন র্যাঙ্ক করার চেষ্টা করতেছে, এই জিনিসটা লিখে সার্চ ভলিউম কত, এই জিনিসগুলো সে বাইর করার পর ক্লায়েন্ট একটা কিওয়ার্ডের জন্য, একটা কেজিআর কিওয়ার্ডের জন্য ক্লায়েন্ট $1 করে পার কেজিআর কিওয়ার্ডের জন্য পে করে। ঠিক আছে, একটা কিওয়ার্ডের জন্য, ভালো কিওয়ার্ডের জন্য সে $1 করে পে করতে রাজি আছে, ভালো কিওয়ার্ড। তো আমরা কেজিআর কিওয়ার্ড রিসার্চ হলো এই কিওয়ার্ড। তোমরা কি বুঝতে পারছো কেজিআর কিওয়ার্ড রিসার্চ কি কিভাবে করে? উপরে হচ্ছে অল ইন টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম, এটার রেজাল্ট যদি 0.25 হয় তাহলে এটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড। এটার নিচে হলে গুড কেজিআর কিওয়ার্ড, উপরে হলে কেজিআর কিওয়ার্ডটা ভালো না, নেওয়া যাবে না, আমাদেরকে 0.025 এর নিচে নিতে হবে। ঠিক আছে, উপরে নেওয়া যাবে না। জি ভাই, বুঝছি। হ্যাঁ, আচ্ছা, কেজিআর কিওয়ার্ড রিসার্চ গেল। তো এখন আমরা জানবো হচ্ছে একটা ক্লায়েন্ট তোমাকে কাজ দেওয়ার আগে সে তোমারে একটা ওর ওয়েবসাইটে একটা ইউআরএল দিবে। ওই ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে, ওয়েবসাইটে ইউআরএল দেওয়ার পরে সে এই ওয়েবসাইটে তোমার যে কিওয়ার্ড গুলো আছে এগুলার পজিশন কি, কোন অবস্থায় আছে, আর আগের পজিশন কি, এখনের কি পজিশন আছে, এই জিনিসটা দেখাইতে হবে আর কি। ঠিক আছে, দেখাইলে সে আবার ওরে বলতে হবে যে দেখো তুমি এই কিওয়ার্ডটা নিও না, এই কিওয়ার্ডটা নিলে তোমার র্যাঙ্ক করতে কষ্ট হইব, এটার কেডি কম, এটা এটা তুমি নিতে পারো, এটা কারণ হচ্ছে এটার কেডি কম হলে সার্চ ভলিউম বেশি আছে, তুমি এটা নাও, এটা র্যাঙ্ক করলে তোমার ওয়েবসাইটে গ্রো আপ হবে, ভালো হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে, তাইলে সে তোমারে টাকা পে করবো, সে তোমার প্রতি স্যাটিসফাইড থাকবো। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা এখন আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, বুঝতে পারছো কেজিআর কিওয়ার্ড রিসার্চ কি, এভরিথিং। তো এখন আমরা শেষ হলো এটা, তারপরে আমরা এই সে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, আমি আগে ক্লাস খুব কাজ করছিলাম এই ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো এখন তার পজিশন খুব ভালোই। আমি ওর থেকে মনে হয় কত ডলার নিয়েছিলাম এই ওয়েবসাইটটা দিয়া। ইউআরএল নাম কি ছিল? আচ্ছা, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের জন্য আমি কাজ করছিলাম। ঠিক আছে, এই ক্লায়েন্টে আমারে প্রায় একটা ওয়েবসাইটের জন্য সে আমারে টোটাল প্রায় কতদিন কাজ করছিলাম, 7-8 মাসের মতো কাজ করছিলাম, সে প্রায় $3000 মতো দিয়েছিল আমার। ওরা খুব বড় কোম্পানি, তারা এই অবস্থা কেন ওয়েবসাইটের? আচ্ছা, ভালো। তো এইটার জন্য আমি কাজ করছিলাম। এখন সে ক্লায়েন্ট কি করবে, তোমার এই একটা ওয়েবসাইট দিবে এভাবে। ঠিক আছে, ওয়েবসাইটের ইউআরএল দিবে। তো ওয়েবসাইটের ইউআরএল দিলে এখন এইটারে নিয়ে কিওয়ার্ড ইয়াতে যেতে হবে, সেমরাসে যেতে হবে। সেমরাসে গিয়ে আমরা দেখতে পারবো যে ওয়েবসাইটের কোন কন্ডিশনে আছে, এই কিওয়ার্ডটা দিয়ে সে র্যাঙ্ক করতে পারবো কি, ওইটা কোনটা করলে ভালো হবে, এই জিনিসটা ওই দিক থেকে আমরা রিসার্চ করে বের করবো। ঠিক আছে, এই ক্লায়েন্টের জন্য আমি প্রায় 7 থেকে 8 মাসের মতো কাজ করছি। সে আমারে $3000 উপরে দিছিল ফুল র্যাঙ্ক করা পর্যন্ত। এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে কিওয়ার্ড ওভারভিউতে এই যে যে জায়গার মধ্যে আমরা কিওয়ার্ড দিতাম, এই জায়গার মধ্যে ইউআরএলটা দিব। ইউআরএলটা দিয়ে সার্চ করব, সার্চ করার পরে এই জায়গার মধ্যে সব ইনফরমেশন আসা পড়বে, যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, তারপরে হচ্ছে
মান্থলি সার্চ ভলিউম কত, সে পেইড ট্রাফিক জেনারেট করে কিনা, ব্যাকলিঙ্ক কত, এই জিনিসগুলো সে ইয়ে করে, এদিক থেকে দেখা যাবে সব। এই যে দেখো ট্রাফিক, মান্থলি ট্রাফিক বাড়তেছে আরো। এখন আর কাজ করি না, কিন্তু আগে আগে করছিলাম আর কি, সবগুলো আমেরিকার মধ্যে। তো অথরিটি 19। তো দেখো আচ্ছা, এই জায়গার মধ্যে যে অর্গানিক সার্চ ট্রাফিক, ঠিক আছে, অর্গানিক সার্চ ট্রাফিক হলো আমরা যখন একটা ওয়েবসাইট এই স্পেসিফিক কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্ক করব, র্যাঙ্ক করার পরে ওই ওয়েবসাইটটা যতগুলা ট্রাফিক পাইতেছে এই কিওয়ার্ডের মাধ্যমে। আমি এই কিওয়ার্ডটা তো র্যাঙ্ক করছি, আমরা না দেখলাম মান্থলি সার্চ ভলিউম কত এই স্পেসিফিক কিওয়ার্ডের উপরে। তো যখন একজন আমি মানে এই ওয়েবসাইটের যদি মালিক আমি হই, তো আমি এখন এই কিওয়ার্ডটা দিয়ে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করলাম। এই কিওয়ার্ডটা লেখা আমার অডিয়েন্সরা যখন সার্চ করবে আমার ওয়েবসাইটটা গুগলের টপে গুগল দেখাবে। দেখানোর পরে মানুষ ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে আসবো। তো ঠিক তেমনি মান্থ অর্গানিক ট্রাফিক হচ্ছে একজন লোক আমার এই কিওয়ার্ড র্যাঙ্ক করার ফলে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করছে ফ্রিলি আমার কাজ করার পরে, এটা হলো অর্গানিক। তার মানে সে মান্থলিতে প্রায় 4K। ঠিক আছে, আমি যে সময় কাজ করতাম এই সময় সে মান্থলি প্রায় 3.4K মান্থলি, বা 3.4, 3.5, প্রায় 3,000 3,500 করে মান্থলি ট্রাফিক ক্লিক পাইতো সে। আচ্ছা, আবার পেইড সে কিন্তু অ্যাডও চালায়, ঠিক আছে, সে পেইড অ্যাড চালায়, তার ওইখান থেকে সে আরো 7K ট্রাফিক পায় প্রতি মাসে। 7,000 মানুষ পায় সে পেইড ট্রাফিকের মাধ্যমে। আবার এই জায়গার মধ্যে কিওয়ার্ড আছে 3K। কিওয়ার্ড মানে কি, এই যে যেই কিওয়ার্ড গুলা আমি র্যাঙ্ক করছি, যে কিওয়ার্ড গুলা 0 থেকে 1 থেকে 100-র মধ্যে আছে। গুগলে যে জিনিস লিখে সার্চ করি না, আমরা যে জিনিসগুলো লিখেই সার্চ করি, বাথরুম রেনোভেশন, আমি যখন বাথরুম রেনোভেশন লিখে সার্চ করি, আমার কিন্তু একটা লিস্ট থাকে যে এই ওয়েবসাইটে কতগুলা, এই হোম পেজে, এই ফার্স্ট পেজে টোটাল 1 থেকে 10টা ওয়েবসাইট শো করাবে। এই 2 নাম্বার পেজে 11 থেকে 20 পর্যন্ত দেখাবে। 3 নাম্বার পেজে আহ এক 3 নাম্বার পেজে কি করবে, 21 থেকে 30 পর্যন্ত দেখাবে। ঠিক আছে, ঠিক তেমনি এই জায়গার মধ্যে 3,000 কে কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলা সে তার তার ওয়েবসাইটের পজিশন 1 থেকে 100-র মধ্যে, তার মানে সে 1 থেকে 10 নাম্বার পেজের মধ্যে আছে এই কিওয়ার্ড গুলা। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলা। তো আমরা এই জিনিসটা ক্লিক করব, ক্লিক করে একটা ডাউনলোড করার পরে ক্লায়েন্টরে বলবো যে তুমি এটা, এই কিওয়ার্ডের পজিশন ভালো, তুমি এটা অলরেডি র্যাঙ্ক আছে, এটা নিয়ে কাজ করার দরকার নাই, তুমি ওই কিওয়ার্ডটা নিয়ে করো, ওইটা কিওয়ার্ডে পজিশন খারাপ কিন্তু মান্থলি সার্চ ভলিউম ভালো, একটু কেডি আছে মিডিয়াম অথবা একটু কম, তুমি ওইটা নিয়ে কাজ করতে পারো। ওইটার সাথে কাজ করলে তুমি ইজিলি র্যাঙ্ক করতে পারবা এবং ট্রাফিকও পাইতে পারবা। জাস্ট ওটার জন্য কিছু ব্যাকলিং তো এদিকে বললে তারপরে ক্লায়েন্ট বলবো যে হ্যাঁ ঠিক আছে তুমি ওইটার জন্য করো। এই যে ওর পজিশন দেখ, 1। ঠিক আছে, অনেকগুলো। এইটা কি লোকাল পিক, এটা মানে কি, এটা তো আগে ছিল না এই অপশনটা। পজিশন দেখে তো, তারপরে ভলিউম কত, ওই জিনিসগুলা। আচ্ছা, তা আমি কি করবো, এই যে এটা একটা ডাউনলোড দিব, এক্সপোর্ট করে ডাউনলোড। টোটাল 105টা কেন, কিওয়ার্ড ছিল তো অনেকগুলা, প্রায় 3K, 3,000 কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলা অলরেডি ওয়েবসাইটের 1 থেকে 100-র মধ্যে আছে। ঠিক আছে, মানে গুগলে আছে, গুগলের লিস্টের মধ্যে আছে। আর যেই জিনিসগুলো সে, আমি কিন্তু আরো অনেক কিওয়ার্ড পিক আপ করছিলাম ওর র্যাঙ্কের জন্য, ঠিক আছে, বাট সবগুলা তো আর র্যাঙ্কে আসে নাই, কিছু আসছে কিছু আসে নাই আমার। তো এই জিনিস কিওয়ার্ড গুলা ওয়েবসাইটে গুগলের 0 থেকে 1 থেকে 100, তার মানে 1 থেকে 10 পেজের মধ্যে অলরেডি আছে। কিন্তু অনেকগুলা কিওয়ার্ড আছে যেগুলো আরো দূরে আছে, এগুলা নিয়ে সে কাজ করে নাই, যার কারণে আর সামনের দিকে আসে নাই। ঠিক আছে, তো আমি যখন এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পরে আচ্ছা 10টা কিওয়ার্ড কেন দেখায়, পজিশন,
জায়গার মধ্যে তো সবগুলা কিওয়ার্ড দেখানোর কথা। Three key keyword, all keyword, country, distribution by country. Position, keyword. আচ্ছা কিওয়ার্ড যাই আসুক, তো এই জিনিসটা এক্সপোর্ট করবো, এক্সপোর্ট। আচ্ছা আসুক এটা আগে, মানে মেথড গুলা শিখিয়ে দিই আর কি। কিওয়ার্ড 10টা আসছে, সমস্যা নাই। পজিশন কত, এসে 50 নম্বর পজিশন আছে, 72 নম্বর পজিশন, অনেক দূরে দূরে। ঠিক আছে, তো এই মেইন গুলা তো আসে নাই, যেগুলো নিয়ে কাজ করছিলাম। ফার্স্ট পেজে 10 নম্বর, 1 থেকে ফার্স্ট পেজে ছিল ম্যাক্সিমাম যেগুলো কাজ করছিলাম। কম্পিটিটর, পেড ট্রাফিক, অর্গানিক ট্রাফিক, এসবের মধ্যে আচ্ছা এই জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এটা হচ্ছে আচ্ছা এই জায়গার মধ্যে এটা আসতেছে না, পেজ ট্রাফিক, ব্যাকলিংকের সফটওয়্যারটা আমরা সামনে আর কি অন পেজের পরে টেকনিক্যাল পরে ব্যাকলিংক, ব্যাকলিংক রেফারেন্স ডোমেন সবকিছুই আলোচনা করা হবে। তো এখন এই জিনিসটা না আসার ইয়েটা কি বুঝলাম না। আচ্ছা যাই হোক, তো এই, তো আমরা যখন এভাবে ব্যাকলিংকে ক্লিক করব, কতগুলা ব্যাকলিংক না কিওয়ার্ডে ক্লিক করব, এই কিওয়ার্ডে এক্সপোর্ট করব। হ্যাঁ, এক্সপোর্ট করার, আচ্ছা এক্সপোর্ট করার দরকার নাই, এই জায়গার মধ্যে আমি বুঝিয়ে দিই জিনিসটা। তো টেনটা হচ্ছে কি, এই জায়গার মধ্যে ইনফরমেশনাল কিওয়ার্ড, এই কিওয়ার্ড। হ্যাঁ, আবার এটাও একটা ইনফরমেশনাল আইডিয়া, ইনফরমেশনাল কিওয়ার্ড। তো এখন ওর পজিশন হচ্ছে আহ ওর পজিশন হচ্ছে 50, আবার ট্রাফিক 0। সে কিন্তু এই কিওয়ার্ডটা সে র্যাঙ্ক করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে তার কিওয়ার্ড, তার ট্রাফিক কিন্তু কম। ঠিক আছে, সে এই জিনিসটা নিয়ে র্যাঙ্ক করতে পারবো বাট এটা হবে না, র্যাঙ্ক হবে হইলেও সে ট্রাফিক পাবে না কিছু, কারণ ট্রাফিক নেই। তো আমাদের এমন কিওয়ার্ড, যে এই জায়গার মধ্যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম না এটার জন্য, এই যে এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করছিলাম। তো আমাদের এমন কিওয়ার্ড এই জায়গার মধ্যে, জাস্ট ওই জায়গার মধ্যে একটা অপশন অ্যাড হবে যে পজিশন কত, এই জিনিসটা অ্যাড হবে। ঠিক আছে, ওই জায়গার মধ্যে পজিশন 3, 4, 7 এমন অ্যাড হবে। ঠিক আছে, তো আমরা কি করব, ক্লায়েন্টকে বলবো যে তুমি তুমি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করো, কারণ হচ্ছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, কেডি কিছুটা কম, বাট কেডি কম আছে, মিডিয়াম। আমাদের তো 15-এর মধ্যে নিলে ভালো, বাট 30-এর মধ্যে নিছি। তো আমার কি করতে হবে, এই জায়গার মধ্যে আমি চাবো যে আহ, যেহেতু 22, তার মানে নিয়ে র্যাঙ্ক করা পসিবল। ঠিক আছে, আমার 22, তারপরে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম ভালো, আমার পজিশন পজিশন এই কিওয়ার্ডটা নিয়ে পজিশন 3 অথবা এই পজিশন অলরেডি এগুলা 0 থেকে 3-এর মধ্যে আছে। ঠিক আছে, অথবা 1 থেকে 10-এর মধ্যে আছে। তো সে কিন্তু এই কিওয়ার্ড গুলা সে তোমার দিব না র্যাঙ্ক করার লেগে, কারণ এগুলো অলরেডি ফার্স্ট পেজে আছে, এগুলার কি র্যাঙ্ক করবা। যেই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম, অথবা যে কিওয়ার্ড গুলার পজিশন অনেক দূরে দূরে, ওই কিওয়ার্ড গুলা কিন্তু তোমার র্যাঙ্ক করার লেগে সে দিবে।
ঠিক আছে, অনেক যেগুলা অলরেডি ফার্স্ট পেজে আছে সেইগুলো তোমার কি কেন দিব? ঠিক আছে, ফার্স্ট পেজে থাকে হলো যে 1 থেকে 10-এর মধ্যে, যেগুলা 1 থেকে 10-এর মধ্যে ওয়েবসাইট ফার্স্ট পেজে, 11 থেকে 20 হচ্ছে সেকেন্ড পেজে, 21 থেকে 30 হচ্ছে তৃতীয় পেজে। ঠিক আছে, তো যেগুলা অলরেডি পজিশন নাম্বার 36, তার মানে সে 3 নাম্বার পেজে আছে, 4 নাম্বার পেজে আছে। 27, তার মানে হচ্ছে এটা 3 নাম্বার পেজে আছে। 85, তার মানে এটা 9 নাম্বার পেজে আছে। এটা 35, তার মানে এটা 4 নাম্বার পেজে আছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু দিলে এই কিওয়ার্ড গুলাই দিব যে কিওয়ার্ডের পজিশন অনেক দূরে, যেগুলা র্যাঙ্ক করা হয় নাই, বাট এগুলা র্যাঙ্ক তোমারে সে এই কিওয়ার্ড গুলা দিব। এই কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করার জন্য সে তোমারে দিব। তুমি আবার ক্লায়েন্টকে, যেমন মনে করো যদি এটার কিওয়ার্ড, এটার কেডি, আমরা তো অলরেডি এগুলা কিওয়ার্ড বাইর করে রাখছি, যার কারণে লিস্টে এই জায়গার মধ্যে ইয়ে করা। ঠিক আছে, তো আমার এটার কেডি যদি হয়তো 45, যদি সাপোজ এটার কেডি যদি 45 হইতো, আমি ক্লায়েন্টকে বললাম দেখো তুমি এই কিওয়ার্ডটা চুজ করো না, কারণ হচ্ছে এটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 90, কেডি হচ্ছে 45, আবার এটা হচ্ছে 8 নাম্বার পেজে। ঠিক আছে, তো এই 8 নাম্বার পেজের এই আট নাম্বার পেজের আহ এই 8 নাম্বার পেজের কিওয়ার্ডটা তুমি র্যাঙ্ক করলে র্যাঙ্কে আসতে পারবা, বাট সময় লাগবে অনেক। তারপর হচ্ছে এটার মান্থলি সার্চ ভলিউম কম। তো আমি মনে করি তুমি এটা র্যাঙ্ক না করে এটা র্যাঙ্ক করো, কারণ হচ্ছে এটা 35 নাম্বার পেজে আছে, মানে 35 নাম্বার না, এটা সরি, এটা হচ্ছে 4 নাম্বার পেজে আছে। তারপরে এটা হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 90, তুমি এই কিওয়ার্ডটা পিক আপ করো, এটাতে তুমি ইজিলি র্যাঙ্ক করতে পারবা। ক্লায়েন্টকে ঠিক আমরা এইভাবেই ইংলিশে, আমি তো বাংলায় বললাম, এইভাবেই তুমি এটা বুঝিয়ে বলতে হবো। দেন সে তোমারে আহ কাজটা দিব যে এভাবে করো, তুমি আমারে বুঝাইছো ঠিকঠাক, তুমি আবার এটা র্যাঙ্ক করে দাও। তারপরে আবার বলবে যে তোমার প্রিভিয়াস ওয়ার্ক রিপোর্ট শিট, এই জিনিসগুলো স্যাম্পল, তুমি যে আগে কাজ করছো, পোর্টফোলিও, এই জিনিসগুলো ক্লায়েন্ট চাইবো, তোমার এই কাজ দেওয়ার সময় এই জিনিসগুলো চাইবো। ঠিক আছে, তো ক্লায়েন্টের জন্য আমরা এইভাবে কাজ করব। আর কেজি আর কিওয়ার্ড রিসার্চ করলো, আমরা কিওয়ার্ডের সব শেষ করলাম অফিসিয়ালি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, যে আমরা ক্লায়েন্টে এই কিওয়ার্ড গুলা নিয়ে কি করে, যে আমি ক্লায়েন্ট অথবা আমি যে কিওয়ার্ড রিসার্চ করবো এই কিওয়ার্ড গুলা নিয়ে সে কি করবে। ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে। তো ক্লায়েন্ট অথবা তুমি যেই হোক, তোমরা ক্লায়েন্ট কি করে কিওয়ার্ড গুলা নিয়ে, ক্লায়েন্ট কিওয়ার্ড গুলা নিয়ে সে, আচ্ছা যে কোনো কিছু, সে যখন মনে করো যে জায়গার মধ্যে একটা একটা প্রোডাক্টের দাম, নাম ভাবি যে এটা হচ্ছে মনে করো যে আপেল, হ্যাঁ, এইটা একটা আপেল, তো এটা একটা আপেল। ঠিক আছে, তো আমার হচ্ছে কি, যখন আমি লেখলাম এই আপেলটার দাম হচ্ছে 30 টাকা, হ্যাঁ, অথবা এই আপেলটার দাম হচ্ছে 40 টাকা, 40 টাকা। আর আমি যখন এই জিনিসটা একটা বর্ণনা লিখলাম যে এই আপেলটা হচ্ছে ইন্ডিয়ান, এই আপেলটা হচ্ছে, এই আপেলটার হচ্ছে খাইলে ফর্সা হয়। তারপরে তারপরে আর কি বলা যায়, এই আপেলটা উম শরীরের জন্য খুব উপকার, এই আপেলটা খাইলে তাড়াতাড়ি বিয়ে হয়। তারপরে এই আপেলটা খাইলে আহ আর কি আছে, আহ বিয়ে হয়, এই জিনিসগুলা। তো এই আপেলটার দাম হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এই আপেলটার দাম হচ্ছে 150 টাকা। তুমি কোন আপেলটা নিবা বলো? এটার মধ্যে কিন্তু আরো বর্ণনা আছে, না চাইতেছে না, কোনটা নিবা? 50 টাকারটা। 150 টাকাটা না? জি জি জি। এই 150 টাকাটা আমরা কেন নেব? কারণ হচ্ছে এই যে আর এই আমটারে আমরা কি বলি, আমরা হচ্ছে 10 প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট। তো যে এই ওয়েবসাইটের মালিক সে কি করছে, অথবা যে এই ওয়েবসাইটের মালিক সে এই প্রোডাক্ট সম্পর্কে ওর অনেকগুলা বর্ণনা লেখছে, যে এটা করো, এটা করলে এটা হবে, এটা করলে এটা হইব, এটা খাইলে খাইলে এই এই উপকারিতা গুণ সম্পর্কে আইডিয়া নেওয়া যাবে। বাট সে আপেলের দাম সে আরো বেশি নিতেছে, বাট মানুষ এটাই নিব, কারণ হচ্ছে সে ওর প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো ভালো লেখা লেখছে। বাট সে কি করছে, জাস্ট একটা ওয়েবসাইটে ওর প্রোডাক্টে ওর দামটা লিখে দিছে, এটার কি কার্যকারিতা গুণ সে এই জিনিসটা সম্পর্কে কিছুই বলে নাই। এটার কারণে তার কিন্তু র্যাঙ্ক হবে না, খুব কম হবে। বাট সে অনেক কিছু লেখছে, মানুষ এসে পড়বে, পড়ার পরে মানুষ এই প্রোডাক্টটা নিবে। ঠিক আছে, তো এই কিওয়ার্ড গুলা নিয়ে ক্লায়েন্ট কি করে, ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে, লেখালেখি পাবলিশ করে, যে ওই
ওর যে স্পেসিফিক প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা নিয়ে তুমি যদি ইউজ করো তাহলে তোমার এই এই উপকারিতা হবে, ওই ওই উপকারিতা হবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসগুলা ক্লায়েন্টে লেখে এই কিওয়ার্ড গুলা দিয়ে। ঠিক আছে, তো যখন একজন অডিয়েন্স অথবা একজন ট্রাফিক ওর এই কিওয়ার্ড গুলা লিখে গুগলে সার্চ করে, তো গুগল কি করে, যে লেখালেখি গুলা করছি আমি অথবা বায়ের যে লেখাগুলা ওয়েবসাইটে পাবলিশ করছে এগুলা টার্ন দিয়ে সামনে নিয়ে আসে। ঠিক আছে, ওর যে ডেটাবেসটা আছে ডেটাবেস থেকে ইউজারের সামনে নিয়ে আসে। ইউজার তখন ক্লিক করার পরে নিচে লেখালেখি পড়ছে, ঠিক আছে এই এই উপকারিতা আছে, নিচে আবার লেখা আছে যদি তুমি আপেলটা কিনতে চাও তুমি আমার ওয়েবসাইটে যাও, একটা লিঙ্কে ক্লিক করলে সে 150 টাকা দিয়ে সে আপেলটা নিয়ে নিব। ঠিক আছে, এইটাই হচ্ছে কন্টেন্টের কাজ, কিওয়ার্ডের কাজ, যে তোমার ক্লায়েন্ট যে তোমাকে এত ডলার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করাবে এটা কেন, জাস্ট এই কন্টেন্ট গুলা লেখার জন্যই করা হয়। আর আমরা এই সামনের ক্লাসে কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট কিভাবে এই কিওয়ার্ড গুলো আমরা অন টাইটেলে দেব, ডেসক্রিপশনে দিব, ফুল অন পেজে ওভারভিউ সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে হবে। ঠিক আছে, তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারোর? নেক্সট ক্লাস থেকে অন্য টপিক হয়ে যাবে, কিওয়ার্ড রিসার্চে আর কোনো আলোচনা হবে না নেক্সট ক্লাসগুলাই। কোনো প্রশ্ন? নাই নাই। আর রাতের কোনো প্রশ্ন আছে নাকি কিওয়ার্ডের উপরে? আর না। এনি প্রশ্ন যে একটা ওয়েবসাইট আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, কোন টুল ইউজ করব? আর আমি একটা বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য সেমরাসের পাশাপাশি আছে এইচরেপস। এইচরেপস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যায়। এইচরেপস বাংলাদেশে অ্যাভেলেবল নাই, তো এই কারণে এইচরেপস অ্যাভেলেবল নাই, তো এইগুলা এই কারণে এইচরেপস নিয়ে ক্লাস করালাম না, বাট আমার ক্লায়েন্ট আমার অ্যাক্সেস দিছে, এটা একটা ক্লাসে দেখাই বলছিলাম যে আমার ক্লায়েন্ট আমারে এইচরেপস এর অ্যাক্সেস দিছে, তো ওইটা ওটা তো আমি জাস্ট করতে পারবো, ঠিক আছে, তো ওইটা তো আর সবাই করতে পারবো না। তো এই কারণে আমি আজকে আমি এই ইয়াতে ক্লাসে দেখালাম না যে এইচরেপস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। ঠিক আছে, এটা যখন বাংলাদেশে এইচরেপস অ্যাভেলেবল হবে যদি এইচরেপস এর মান্থলি সাবস্ক্রিপশন আছে, মান্থলি প্রতি মাসে $99 করে এইচরেপস এর পে করা লাগে। ঠিক আছে, এগুলো তো পসিবল না। তো এইচএফ তারপর শ্যামরাস $1 পে করা লাগে, বাট বাংলাদেশে এর ক্র্যাক ভার্সন ইউজ করে 500 টাকায় 200 টাকায় 300 টাকায় দেয়, কিন্তু এইগুলা এইচএফ এখন আগে দিত বাট এখন দেয় না। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের উপরে লাস্ট ক্লাস। আমরা শিখলাম কেজিআর কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে কাজ করে, কিভাবে আমরা স্প্রেডশিটে কাজ করব, তারপর বাংলা কিওয়ার্ড রিসার্চের জন্য বাংলার জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, তারপরে ই কমার্স ওয়েবসাইটের জন্য লোকাল ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, তারপরে এই জিনিসগুলো সবগুলা আমরা দেখছি জানছি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তারপরে প্রশ্ন আছে আপনারা কি আজকের ক্লাস এখানে ক্লাসে আমরা কন্টেন্ট অপটিমাইজেশনের উপরে কাজ করবো। আর কেজিআর কিওয়ার্ড রিসার্চের আমি একটা কাজ দিয়ে দিই গ্রুপের মধ্যে। কেজিআর কিওয়ার্ড রিসার্চ একটা দামি একটা ওয়েবসাইট দিয়ে দিই, বাথরুম রেনোভেশন লিখে দিক থেকে যে কোনো একটা ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটা দিলাম। এই ওয়েবসাইট দিয়ে 25টা কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে দিলাম। 25টা কিওয়ার্ড রিসার্চ তুমি করবা, 25টা কিওয়ার্ড রিসার্চ কেজিআর কিওয়ার্ড রিসার্চ আমি যেভাবে দেখাইছি। এক পাশে হচ্ছে অল ইন, প্রথমে থাকবে কিওয়ার্ড, তারপরে থাকবে কেডি, তারপরে হচ্ছে মান্থলি সার্চ বললাম, তারপরে পজিশনটা তুমি দেখাতে পারতা না, এটা দেখাইছিলাম আমি জাস্ট ক্লায়েন্টের কাজের জন্য, এটা বাদ। অল ইন টাইটেল কত আছে লিস্ট আকারে, আমাদের কেজিআর কিওয়ার্ড এর রেশিও কত, ঠিক আছে, রেশিওটা যাতে 0.25 এর নিচে হয়, উপরে যাতে না হয়। ঠিক আছে, আবার কেজিআর কিওয়ার্ড এই যে স্ট্যাটাসটা লিখে দিবা। ঠিক আছে, এটা হবে কাজ নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে ক্লাস হবে আর কি, অন পেজ এর মধ্যে। ওকে।